আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, মদ এবং জুয়া প্রতিমার দেবী, আর হলো ভাগ্য নির্ধারক তীর। এই চারটা জিনিসকে আমি তোমাদের জন্য শয়তানের কাজ বলছি। মদের মধ্যে মানুষের কিছু উপকার আছে, সেটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। রাসূলকে বলছে, রাসূল আপনাকে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটোর মধ্যেই রয়েছে মহাপাপ। তবে ওয়া মানাফিউ লিন-নাস, যার মধ্যে কিছু নাফে আছে, যার মধ্যে কিছু উপকার আছে। তবে শোনো, কিছু উপকার তো আছে, তবে শোনো, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে উপকার আছে উপকার থেকে বেশি ক্ষতি। তো এই আইন যদি চালু থাকতো যে মদ খেয়েছে 80 বেত লাগায় দাও, মদ খাইছে কয় বেত? 80 বেত লাগায় দাও। জিনা করছে 100 বেত লাগায় দাও। যদি বিবাহিত হয় তাহলে কি করো? পাথর মেরে হত্যা করো। পাথর মেরে কি করো? হত্যা করো। যদি এমন বিধান থাকতো তাহলে মদ, জিনা, ব্যভিচার সমাজ থেকে দূরীভূত হয়ে যেত। ঠিক কিনা বলে? হাদিস থেকে এমন পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদ পান করে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত দিয়ে, খেজুরের ডাল দিয়ে বাইরে দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ ক্ষতি করে এমন যত বিষয় আছে, প্রথমে ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে সমাজ, এমন যত বস্তু আছে যা মানুষের ক্ষতিকর, এমন সকল বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কি বললাম? প্রথমে ব্যক্তি, পরিবার, সমাজ, এর বাইরে কিছু আছে? বলেন, এর বাইরে কিছু আছে? ব্যক্তি, পরিবার, সমাজ, এর বাইরে কিছু আছে? নাই। তাহলে আল্লাহ বলছেন, ব্যক্তি, পরিবার, সমাজ ক্ষতিকর এমন বিষয় আমি হারাম করে দিয়েছি। শুধু হারাম করে দিই নাই, মানুষের কল্যাণে, মানুষের উপকারে এমন যত বস্তু আছে সকল বস্তুকে আমি হালাল করে দিয়েছি। মদ আমি হারাম করেছি, নেশা দ্রব্য আমি হারাম করেছি, কিন্তু তার পাশাপাশি বিকল্প আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। মানুষের নফস হল এমন, মানুষের নফসে যা চায়, মানুষের মন যা চায় তা মানুষ করার জন্য সব সময় উন্মুক্ত হয়ে পড়ে। ঠিক কিনা? মানুষের মনে যা চায় এই নফসের যে চাহিদা পূরণ করার জন্য সব সময় উন্মুক্ত। অথচ মানুষের এই উন্মুক্ত জীবন যাপন করতে গিয়ে মানুষের জীবনের এত ক্ষতি করে ফেলে, কেমন ক্ষতি করে ফেলে সেটা সে নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে, মানুষের মনে নফসে যা চায় তা পূরণ করতে গিয়ে জীবনের কত ক্ষতি করে ফেলছে, তার জীবনের শরীরের কত ক্ষতি করে ফেলছে এটা সে নিজেও জানে না। ঠিক কিনা? এই কারণেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে ধীরে ধীরে যত রকমের খারাপ জিনিস আছে সেই খারাপ জিনিসগুলো সমাজ থেকে, পরিবার থেকে দূর করে দেওয়ার চেষ্টা করেছেন। এরপরে আল্লাহ তাআলা প্রথমে মদ হারাম করে দেন নাই, এক চান্সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম করে দেন নাই। নেশাগ্রস্ত জিনিসকে আল্লাহ তাআলা এক চান্সে হারাম করে দেন নাই, ধীরে ধীরে হারাম করেছেন। সে আইয়ামে জাহালিয়াতের যুগে সেই আরবরা এই মদের জিনিসটা, এই মদটা তাদের রক্ত মাংসের সাথে মিশে গিয়েছে। তারা কবিতার সাথে মদের প্রশংসা করত, ঘরবাড়ি, পুরাতন ঘরবাড়ির সাথে, কবিতার সাথে তারা মদের প্রশংসা করত। এমনকি 20,000, 30,000, 50,000 মানুষের মধ্যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি মদ খেয়েছেন, এমন কেউ থাকতো না যে
বলতে পারবে যে আমি খাই নাই। সকাল থেকে এই পর্যন্ত কারা পানি খান নাই? হাত তোলেন। সকাল থেকে এই পর্যন্ত কারা পানি খান নাই? কেউ আছে? কেউ নাই। তাদের মধ্যে এমন ছিল যে 20,000 30,000 মানুষের মধ্যে জিজ্ঞাসা করা হলে যে আপনি কি মদ পান করেছেন, কেউ হাত তোলন করার সাহস পেত না। অর্থাৎ তারা পানির থেকে মদকে বেশি ভালোবাসতো। পানির থেকে তারা কি করত? মদকে বেশি ভালোবাসতো। এ কারণে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদের থেকে এগুলা দূর করে দিয়েছেন। তাদের রক্ত মাংসের সাথে মদ মিশে গিয়েছিল, তারা মদ ছাড়া চিন্তা করতেই পারত না। এরপর আল্লাহ তাআলা ধীরে ধীরে মদের প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুহু মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খেজুর থেকে এবং আঙ্গুর থেকে তোমাদেরকে যে পানি দান করি, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব, খেজুরের ফল থেকে এবং আঙ্গুর থেকে তোমাদেরকে যে পানি দান করি, তোমরা তার দ্বারা মদ বানাও এবং উৎকৃষ্ট জিনিস বানাও, উৎকৃষ্ট খাবার বানাও। তাত্তাখিদুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন। তার মধ্যে রয়েছে কিছু মানুষের জন্য, তার মধ্যে রয়েছে মানুষের জন্য নিদর্শন, যারা বুদ্ধিকে কাজে লাগায়। এই যে তোমরা মদ তোমরা খেজুর দিয়ে, খেজুরের পানি দিয়ে, মানে খেজুরকে করে ফাঁকি করে বা যে কোনো মাধ্যমে তারা খেজুর থেকে পানি বার করে, আঙ্গুর থেকে পানি বের করে, ওই পানি দ্বারা তারা কি বানায়? কথা কয় না, কি বানায়? মদ বানায়। মদ এখনো পর্যন্ত খেজুর, আঙ্গুর, গম আরো ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে কি বানায়? মদ বানায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা খেজুর থেকে, খেজুরের ফল থেকে এবং আঙ্গুর থেকে যে পানি আমি তোমাদেরকে দান করি, তার দ্বারা তোমরা কি করো? মদ বানাও এবং উৎকৃষ্ট খাবার বানাও, উত্তম খাবার বানাও। এর মধ্যে মানুষের জন্য কি আছে? নিদর্শন আছে। যারা বুদ্ধিকে কি লাগায়? বুদ্ধিকে কাজে লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য এর মধ্যে কি আছে? নিদর্শন আছে। তো মদের মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। মদের মধ্যে কি আছে? আমরা কথা কন না কা? মদ কইতেছে এটা কি কোরআনে? আমি এমনি কইতেছি না আল্লাহ কইতেছে? তাহলে মদের কথা কইলে কি শরম পান? মদ কি আমাদের দেশে নাই? মদ কি খায় না? মদ তো মানুষের জন্য বৈধ করা হয়েছে বাংলাদেশে, আছে না নাই? যেটা সরকার করছে, অসুবিধা কি কইতে? সরকার আগে থেকে মদকে দিছে না, লাইসেন্স দিছে না, মদের ভার বিভিন্ন জায়গায় আছে না। তাহলে মদের ক্ষতি কি সেটা আল্লাহ তাআলা কোরআনে কইছে। আমার অসুবিধা কি বইতে? আমার অসুবিধা আছে? কথা কয়েন, কথা কয়েন, তাহলে বুঝুন যে আপনারা বোঝেন, নাইলে আমার কথা বোঝেন না। হুদায় চিল্লে আলাপ নাই, চিল্লে আলাপ আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? মদের মধ্যে মানুষের কিছু উপকার আছে, সেটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। রাসূলকে বলছে, রাসূল আপনাকে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটোর মধ্যেই রয়েছে মহাপাপ। তবে ওয়া মানাফিউ লিন-নাস, যার মধ্যে কিছু নাফে আছে, যার মধ্যে কিছু উপকার আছে। তবে শোনো, কিছু উপকার তো আছে, তবে শোনো, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে উপকার আছে উপকার থেকে বেশি ক্ষতি। যে উপকার আছে তার থেকে বেশি ক্ষতি। কে বলছেন? আল্লাহ বলছেন হ্যাঁ উপকার আছে, তো উপকার থেকে ক্ষতি বেশি। তো খেয়ে উপকার করবা না ক্ষতি করবা সেটা নিজে সিদ্ধান্ত নাও। মদ যে খাইবা
খায়া তোমার উপকার করবা না বেশি ক্ষতি করবা, তখন তুমি সিদ্ধান্ত নাও এখন কি করবা। তো মদের মধ্যে মানুষের জন্য কিছু উপকার থাকলেও কিন্তু ক্ষতি তার থেকে বেশি। আল্লাহ তাআলা ধীরে ধীরে মানুষ থেকে এগুলো হারাম করে দিচ্ছেন। এরপরের ধাপে আল্লাহ তাআলা নামাজের পূর্বে মদকে হারাম করে দিচ্ছেন। এটা হলো তৃতীয় ধাপ। কয় ধাপ? তৃতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পূর্বে মদকে হারাম করে দিচ্ছেন। কারণ তোমরা, আল্লাহ বলতেছেন, তোমরা মদ খাও তো নামাজের আগে খাও না। কারণ নামাজের আগে মদ খায়া তোমরা উল্টাপাল্টা করবা, উল্টাপাল্টা যেন না হয়, এই কারণে তোমরা নামাজের আগে মাতাল হয়েও না, টাল হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, তোমরা নামাজের পূর্বে তোমরা মদ্যপান করো না। কে বলছেন? আল্লাহ বলছেন, নামাজের আগে তোমরা নেশা পান করো না। তোমরা নামাজের আগে কি পান করো না? নেশা পান করো না। ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। নামাজের আগে তোমরা মদ পান করো না, মদ্যপান করো না, নেশাযুক্ত জিনিস পান করো না। তোমরা নামাজের আগে এগুলো পান করো না। মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা যা বলো তা না বোঝো, এতক্ষণ পর্যন্ত তোমরা নেশা অবস্থায় নামাজের কাছেও যেও না। অথচ আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে। কি আছে? কিছু ভণ্ড পীর আছে, এরা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা। এতটুকু বলে না, শুধু বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা, তোমরা নামাজের কাছেও যেও না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের লাইনে যে কি বলছে, যে নেশা অবস্থায় অনেকে নেশা এমন খাওয়া খায়, মাঝে মাঝে বউরে মা কয়ালায়। কথা কয় না? মাঝে মাঝে বউরে কি কয়ালায়? মা কয়ালায়, মারে বউ কয়ালায়। আছে না নাই? তাহলে বউরে যদি মা কয়, তাহলে বউ থাকবো? বউ থাকবো? বউ তো তালাক হয়ে যাইব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নামাজের মধ্যে উল্টা পাল্টা করবা, উল্টা পাল্টা বলবা, এই জন্য নামাজে যেও না। যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা না বোঝো, ততক্ষণ পর্যন্ত নামাজে যেও না। অথচ এই ভণ্ড পীর, ভণ্ড মুরিদানেরা বলে নামাজের কাছে যেও না। আল্লাহ বলছে নামাজের কাছে যেও না, কিন্তু পরের লাইনে কি বলছে সেটা বলে না। কারণ এই ভণ্ড পীরের কথা হলো, তোদের নামাজ পড়া লাগবো না, বাৎসরিক 2টা উরুস শরীফ হইব, এই উরুস শরীফের মধ্যে 2টা গরু নিয়ে আসবি, সারা বছর আর কোনো নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, অন্য আর কোনো ইবাদত লাগবে না, শুধু বছরে শুধু 2টা গরু দিবি, আর তোর কোনো নামাজ লাগবে না। নাউজুবিল্লাহ পড়েন। এমন পীর আছে না নাই? এমন পীরের দরবারে যাওয়া যাবে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হযরত সাইয়েদনা ওমর, কে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আল্লাহুম্মা বায়্যান লানা ফিল খামরি বায়ানান শাফিআন। আল্লাহ তাআলার দরবারে হযরত ওমর দোয়া করছেন। ওমরের কথা মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 জায়গায় কোরআনুল কারীম আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? 21 জায়গায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হযরত সাইয়েদনা ওমর বলছে, ও আল্লাহ, আল্লাহুম্মা বায়্যান লানা ফিল খামরি বায়ানান শাফিআন। ওগো আল্লাহ, মদের ব্যাপারে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা দান করুন, সুস্পষ্ট নির্দেশনা দান করুন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মদ হারাম হয়ে যাওয়ার আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, মদ এবং জুয়া, মদ এবং জুয়া প্রতিমার দেবী, আর হলো ভাগ্য নির্ধারক তীর, এই চারটা জিনিসকে আমি তোমাদের জন্য শয়তানের কাজ বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, মদ, জুয়া, প্রতিমার দেবী আর ভাগ্য নির্ধারক তীর, এই চার জিনিস কার আমল? শয়তানের আমল। রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো শয়তানের কাজ। তোমরা এগুলোর কাজ হয়ে যেও না। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো পরিত্যাগ করো, পরিহার করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আমাদের দেশে বা সারা ওয়ার্ল্ডে যখন বিশ্বকাপ খেলা চলে, সবচাইতে এই কাজগুলো বেশি হয়। মদ, জুয়া, জেনা, ওই যে লটারি, কি মারে? ভাগ্য নির্ধারণের জন্য মারে না, লটারি মারে না, ওই যে তীর মারে না, তীর, যে এই এত টাকার এতগুলো কিনলাম, এই তীরগুলো ওখানে মারলে যেটার মধ্যে পড়বে বা যেখানে যেয়ে পড়বে, যদি ওই বাউন্ডারির মধ্যে থাকে তাহলে ওইটা ওর। তো আল্লাহ বলছেন, এই কাজগুলো আর প্রতিমার দেবী, এগুলো তোমাদের জন্য আমি হারাম করলাম, এগুলো শয়তানের কাজ। আর কোন মুমিন শয়তানের কাজ করে জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, জান্নাতে যেতে পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই চার কাজ, কয় কাজ? চার কাজ তোমাদের জন্য হারাম করে দিয়েছি, খবরদার এই চার কাজ কখনো করো না, কারণ এগুলো মুসলমানের কাজ না, এগুলো মুমিনের কাজ না। এই জন্য মদ, জুয়া, প্রতিমার দেবী আর ভাগ্য নির্ধারক তীর, এগুলোর এই কাজ আমরা করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাহিলি যুগের মানুষের অন্তরে এই মাদক শক্তির গভীরতা সম্পর্কে তিনি জানতেন। তো এই যে ওহী আসতেছে, এটার ধারাবাহিকতায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওহীর ধারাবাহিকতা সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আল্লাহ তাআলা যদি প্রথমেই মদ হারাম হয়ে যাওয়ার আয়াত নাজিল করতেন, তাহলে আরবের মানুষেরা বলতো না, আমরা এই মদ ছাড়তে পারবো না, কারণ এই মদ আমাদের সাথে, আমাদের রক্তে মাংসের সাথে মিশে গিয়েছে, এই মদ আমরা ছাড়তে পারবো না। কি বলেন, ঠিক কিনা? কারণ এই মদ তাদের জীবনের সাথে, রক্ত মাংসের সাথে, জীবনের সাথে লেগে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যদি বলতেন তোমরা মদ ছেড়ে দাও, তাহলে তারা মদ ছাড়তো না। এই কারণেই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওহীর ধারাবাহিকতা সম্পর্কে আল্লাহ তাআলা এটাকে ধীরে ধীরে হারাম করেছেন। যখন সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ফিটনেস তৈয়ার হয়ে গিয়েছে, যখন আদেশ মানার মতো ফিটনেস হয়ে গিয়েছে, আদেশ মানার মতো মন মানসিকতা হয়ে গিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা আইন করেছেন, আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম সেটা মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহানুভূতি দিয়ে সমাজ থেকে ধীরে ধীরে রাসূলুল্লাহ এগুলো দূরীভূত করেছেন। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। রাসূলুল্লাহ তার অনুভূতি দিয়ে, সহানুভূতি দেখিয়ে ধীরে ধীরে সমাজ থেকে এগুলো দূর করিয়ে দিয়েছেন। তো আইয়ামে জাহেলিয়াতের যুগে একখানা ঘটনা বলছি। যখন সাহাবায়ে কেরাম তৈয়ার হয়ে গিয়েছিলেন যে আইন মেনে নেওয়ার মতো, এমন মন মানসিকতা যখন তৈয়ার হয়ে গিয়েছিল, ওই মুহূর্তে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ফাজিখ নামক মদ পরিবেশন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই মুহূর্ত থেকে
একজনকে বললেন যে তুমি ঘোষণা দাও, এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু কার বাড়িতে মদ পরিবেশন করছিলেন? আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদ পরিবেশন করছেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহর নির্দেশ আসছে যে আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্ত থেকে মদ হারাম। এই এলান যখন, এই ঘোষণা যখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু শুনলেন, সাথে সাথে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, ঘরের ভিতর থেকে সব মদ বের করে আনো, সব মদগুলো মদিনার রাস্তায় ফেলে দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আবু তালহার বাড়ির সকল মদগুলো মদিনার রাস্তায় ফেলে দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহর নির্দেশ আসার সাথে সাথে সকল মানুষগুলো, সকল সাহাবায়ে কেরামগুলো যার যেখানে মদ লুকায়িত ছিল সকল মদগুলো বের করে মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। হযরতে আনাস বলছেন, সেদিন মদিনার রাস্তায় মদের প্লাবন পর্যন্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কেমন ভাবে মেনে নিয়েছেন। সেই সময় শত শত টন মদ তারা রাস্তায় ঢেলে দিয়েছে, প্লাবন হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন এই বিধান তাদের মধ্যে বলা হলো, শোনা হলো, তারা এইভাবে রাসূলুল্লাহর কথা এইভাবে তারা মেনে নিয়েছে। আর সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এই বিধানকে অব্যাহতি দিয়েছেন, অব্যাহত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আবু দারদা, মদ পান করো না, কারণ মদ হলো সকল পাপের চাবিকাঠি, সকল পাপের কি চাবিকাঠি। এই জন্য মদ যারা পান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস খানা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ বলছেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকাইয়াহা ওয়া বায়আহা ওয়া মুবতাহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদ পান করে, যারা পরিবেশন করে, যারা উৎপাদন করে, যারা বিক্রি করে, যাদের মাধ্যমে বিক্রি করা হয়, যারা সরবরাহ করে, যাদের মাধ্যমে সরবরাহ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সকলকে লানত দিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মদ পান করে তাহলে আগামী 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। কয়দিন? কেউ যদি একবার মদ পান করে তাহলে আগামী 40 দিন পর্যন্ত তার নামাজ হবে না। যদি তাওবা করে তাহলে তার তাওবা কবুল করা হবে। যদি আবার তাওবা করার পরে যদি আবার মদ পান করে তাহলে আবার 40 দিন। রাসূলুল্লাহ বলছেন, যদি এই অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। জাহান্নামের মধ্যে তাদেরকে রাদাগাতুল খালাব নামক শরবত পান করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাদাগাতুল খাবাল কি? রাসূলুল্লাহ বললেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, জাহান্নামীদের শরীর থেকে যেই রক্ত, পুষ, পানি বের হবে, এগুলো সেই জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ! কত ভয়ঙ্কর কথা! এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে, আমাদের জাতি ভাইদের মধ্য থেকে এই জিনিসকে দূরীভূত করে পড়ছি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের বর্ণনা আসছে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কাতা'তা ওয়া হুররাকতা ওয়া লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লু শারাবিন। রাসূলুল্লাহ বলছেন,
লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কি করো না? শিরিক করো না। ওয়া ইন কাতাতা ওয়া হুররাকতা, যদি তোমাকে টুকরো টুকরো করা হয় আর যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তবুও কার সাথে শিরিক করো না? আল্লাহর সাথে শিরিক করো না। এরপরে বলছেন ওয়ালা তাশরাবিল খামরা, শরাব পান করো না। এরপরে বলছেন ফাইন্নাহা মিফতাহু কুল্লা শাররা, কারণ এই মদ হলো সকল পাপের চাবিকাঠি, সকল পাপের চাবিকাঠি, এই জন্য শরাব পান করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাশীল ব্যক্তিদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন যে মাদক দ্রব্য মানুষের জন্য এত ক্ষতি, এত ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যুগের একটি ওয়াকিয়া বর্ণনা করছেন সাহাবায়ে কেরামের মধ্যে, যে সেই পূর্ববর্তী যুগে এমন একজন ব্যক্তি ছিল যিনি অনেক বড় একজন আবেদ ছিল। সেই আবেদের ভালোবাসায় একজন নারী পড়ে গিয়েছে। হযরতে ইউসুফ জুলেখার ঘটনার মতো একজন নারী ওই আবেদের ভালোবাসায় পড়ে গিয়েছে। ওই আবেদকে ওই দুশ্চরিত্রা নারীর খাদেমা দিয়ে ওই আবেদকে ডাকা হলো। আবেদ যখন বাসার মধ্যে ঢুকতেছিল, ওই খাদেমা পিছন থেকে দরজাগুলো বন্ধ করে দিচ্ছে। খাদেমা ওই দুশ্চরিত্রা মহিলার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই আবেদকে 3টা অফার দিল। কয়টা? 3টা অফার দিল। 3টা অফার দেওয়ার পরে 3টা অফার হলো, 1 নাম্বার হলো, মহিলা বলছে হয়তো তুমি আমার সাথে জেনা করতে হবে, নাউজুবিল্লাহ পড়েন, না হলে তুমি মদ পান করতে হবে, না হলে তোমার সামনে যেই শিশুটাকে দেখতেছো এই শিশুকে হত্যা করতে হবে। আবেদ যার তেমন আকল বুদ্ধি নাই, ইলম কালাম নাই, যিনি শুধু যা জানে তা শুধু ইবাদত করে, যিনি আবেদ মনে করলো জেনা তো বড় খারাপ কাজ। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা, তার কাছেও যেও না। তো জিনা করা যাবে না, মানুষ হত্যা করা মহাপাপ, তাও করা যাবে না। যদি মদ পান করি তাহলে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, তাওবা করে নিব, আল্লাহ হয়তো মাপ করে দিবে। অফার কয়টা? কি কি? হয়তো ব্যভিচার করতে হবে, না হলে জেনা করতে হবে, না হলে এই শিশুকে হত্যা করতে হবে। তো সে মনে করলো মদ খাওয়া মনে হয় ছোট গুনাহ, মাপ চাইলেই মাপ হয়ে যাবে। সে বলল তাহলে আমারে মদ দাও। তাকে মদ দেওয়া হলো, যেটা প্রথমে দেওয়া হলো সেটা শেষ করলো। এবার বলতেছে আরো দাও, আরো দিল, আরো খাইলো, আরো দাও, আরো দিল, আরো খাইলো। খাইতে খাইতে সে আবেদ এখন আর তাল ঠিক নাই, এখন মাতাল হয়ে গিয়েছে, উল্টাপাল্টা করছে। এই উল্টাপাল্টা অবস্থায় কি করলো? সে মদ তো খাইলই, শর্ত তো একটা হইলই যে মদ তো খাইলো। মদ খাওয়ার পরে জেনাও করলো। কি করলো? জেনাও করলো। এরপরে জেনা করার পরে তার পাশে যে ছোট্ট একটা শিশু ছিল সেই শিশুকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। তাহলে শর্ত ছিল কয়টা? একটা। মানার মতো হলো একটা, কিন্তু শর্ত ছিল মোট 3টা, যে 3টার যে কোনো একটা করতে হবে। কিন্তু সে মদ পান করার কারণে সে জেনাও করলো, মদও পান করলো, শিশুকে হত্যা করলো। সে যদি মদ পান না করতে হয় তো জেনাও করতো না, শিশুকে হত্যা করতো না। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য ইলমের জানা দরকার আছে, ইলম শিখা দরকার আছে। এই জন্য প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে এই মদকে দূর করার জন্য, মাদক দ্রব্য দূর করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ তার মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু শারাবিন আশরাকা ফাহুয়া হারামুন, যেই পানি মাদকতা সৃষ্টি করে, যেই পানি মাদকতা সৃষ্টি করে তা সবগুলাই হারাম। কুল্লু শারাবিন আশরাকা ফাহুয়া হারামুন, যেই পানি মাদকতা সৃষ্টি করে, অর্থাৎ যা খাইলে তাল ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। যা খাইলে, যা পান করলে তাল ঠিক থাকে না, উল্টা পাল্টা বলে, সেগুলোই কি হারাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান শারিবাল খামরা ফাজলিদু, যে মদ পান করবে তার তোমরা বেতের আঘাত লাগিয়ে দাও। যারা মদ পান করবে তাদেরকে কি লাগাও? বেতের আঘাত লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সমাজে যদি এই আইন অব্যাহতি থাকতো, এই আইন যদি চালু থাকতো যে মদ খেয়েছে 80 বেত লাগায় দাও, মদ খাইছে কয় বেত? 80 বেত লাগায় দাও। জেনা করছে 100 বেত লাগায় দাও। যদি বিবাহিত হয় তাহলে কি করো? পাথর মেরে হত্যা করো। পাথর মেরে কি করো? হত্যা করো। যদি এমন বিধান থাকতো তাহলে মদ, জেনা, ব্যভিচার সমাজ থেকে দূরীভূত হয়ে যেত। ঠিক কিনা বলে? হাদিস থেকে এমন পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদ পান করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত দিয়ে, খেজুরের ডাল দিয়ে বাইরে দিয়েছেন। খেজুরের ডাল দিয়ে, খেজুরের ডাল দিয়ে বাড়ি কখনো খাইছেন? স্কুলে আমরা খাইছিলাম। ওই যে এই সময় ওই যে খেজুর পাতা সাররা কি করতো, ওই খেজুর গাছের তখন অভাবই ছিল না, তখন ওই যেগুলো হাতের কাছে পাইতো খেজুর গাছের ডাল ভাঙ্গা পাতা ছিলে নিয়ে আসতো। তো খেজুর গাছের ডাল কিন্তু অন্য বেতের মতো না, এটা কিন্তু বেশি লাগে, এটা কিন্তু বেশি লাগে। এই জন্য সন্তানদেরকে মানুষ করার লাইগা যদি মাঝে মাঝে খেজুর গাছের ডাল গ্রাম থেকে কিনা আনা লাগে তো আনবেন, আইনা ঘরের ওই যে আলমারিতে ধুয়ে দিবেন। যদি উল্টাপাড়া করে একেবারে পাশার মধ্যে কটা লাগিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যারা মদ পান করবে তাদের শাস্তি কি? বেতের আঘাত লাগিয়ে দাও। সমাজ থেকে এগুলো দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপ্যায়ন চেষ্টা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদাই এগুলো দূর করার জন্য চেষ্টা করেছেন। সব সময় সাহাবায়ে কেরামদেরকে সব সময় নসিহত করেছেন। সব সময় কি করেছেন? নসিহত করেছেন। আল্লাহর ভয় দেখিয়েছেন। এই আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকে দেওয়ার কারণেই সমাজ থেকে ধীরে ধীরে এগুলো দূরীভূত হয়েছে। তারা কবিতার মধ্যে মদের প্রশংসা করত। বুঝেন কি পরিমাণ তারা মদ পান করত, শরাব পান করত।